দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। মিটিং হবে, এর মাধ্যমে আমরা আপনারা জানেন আমরা নিউ ইয়র্কে সেপ্টেম্বরে একটা ইউএন একটা হোস্ট করতে যাচ্ছে, খুব বড় একটা রোহিঙ্গাদের উপর একটা বড় সম্মেলন। সেটারই প্রস্তুতি, প্রাক প্রস্তুতি শুরু। এই সম্মেলনটা 2.5 ঘন্টার এই যে সম্মেলনটা, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা আশা করছি যে রোহিঙ্গা বিষয়ে তো আমাদের কিছু প্রোগ্রেস হয়েছে, সামনে এই যে একের পর এক আমরা যে বড় বড় সম্মেলন করছি, তার মাধ্যমে রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টা যেটা অলমোস্ট ফরগটেন হয়ে গেছিল, সেটা আবার গ্লোবাল ম্যাপে, গ্লোবালের ডিসকাশনের যে ম্যাপ, সেখানে ফিরে আসবে এবং এটা নিয়ে আমরা দ্রুত কিছু সমাধান আমরা পাবো, এটা আমাদের আশা। এই 4 দিন উনি ফিরে আসবেন হচ্ছে আমাদের বাংলাদেশ সময় ও যে খুবই আর্লি সকালে, অর্থাৎ 2:30টার দিকে, 25 তারিখ রাত 2:30টার দিকে, মানে 24 তারিখ দিবাগত রাতের পরে যে সকালটা। থ্যাংক ইউ। এই ছিল হলো কাতার সম্মেলন। ওনার সাথে চিফ আমাদের ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন যাচ্ছেন, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান যাচ্ছেন, আমাদের এনার্জি অ্যাডভাইজার ফৌজুল কবির খান যাচ্ছেন, এবং আমরা আশা করছি যে আমাদের ইন্ডাস্ট্রিজ অ্যাডভাইজার আদিলুর রহমান খান যাচ্ছেন। এছাড়া আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ বিডা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, উনি যাচ্ছেন। আমাদের এসডিজি কোঅর্ডিনেটর লামিয়া মুর্শেদ যাচ্ছেন, এবং আরও কিছু সিনিয়র সেক্রেটারি যাবে, আরও সিনিয়র সেক্রেটারি অফিসিয়ালরা যাবেন।